তো বস, এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। থালাপাতি বিজয়ের ছবি জননায়কন, মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি, তার শেষ ছবি। এই ছবিটা 9 জানুয়ারি সিনেমা হলে আসার কথা, তবে এই ছবিটা এখন বিশাল বড় সমস্যায়। কিছু তামিলনাড়ুতে কিছু পার্টিকুলার সিনেমা হলে এই ছবিটার অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়েছে। এবার এক্সিবিটাররা ছবিটার অ্যাডভান্স বুকিং স্টার্ট করার পর বুঝতে পারছে না যে এই ছবিটায় 9 তারিখ রিলিজ হবে কি হবে না। এবং বহু এক্সিবিটার যাদের এই ছবিটা নেওয়ার কথা ছিল তারা এখন অন্য ছবি নিচ্ছে, তারা বাধ্য হচ্ছে। তার কারণ এই ছবিটা 9 তারিখ রিলিজ, আজকে 7 তারিখ, এখনও সেন্সার সার্টিফাইড হয়নি। যেখানে ওভারসিজ মার্কেটে এই ছবিটা কিন্তু রিলিজে সমস্যা হয়তো এরকমভাবে ফেসও করবে না। এবার মেকার্সরা এই ছবিটার এই যে সেন্সার ইস্যু সমস্যা হচ্ছে সেটা নিয়ে মাদ্রাস হাইকোর্টে আপিল করে, এবং সেখানকার যে ভার্ডিক্ট, সেখানে জাজ যেটা মেকার্সদেরকে জিজ্ঞাসা করে সেটা হচ্ছে যদি ছবিটা পোস্টপোন হয় তাহলে কী সমস্যা। এবার এই বিষয়টা চারিপাশে ছড়িয়ে পড়তে ফ্যান্সরা তো ভীষণ আপসেট হয়েছেই। সঙ্গে সঙ্গে এক্সিবিটাররা তারা যে শোজগুলো চালু করে দিয়েছিল, মানে শোজ চালু করেছিল বললে অ্যাডভান্স বুকিং চালু করেছিল, তারা এবার বিশাল বড় করে চিন্তায়। এবং যে হলগুলো এই ছবিটা নেওয়ার কথা ছিল তারা এখন অন্য ছবি নিতে বাধ্য হচ্ছে। এবার দেখার এই ছবিটা কি পোস্টপোন হয় না একদম শেষ মুহূর্তে এই ছবিটা সেন্সার সার্টিফাইড হয়। তবে আপাতত থালাপাতি বিজয়ের শেষ ছবি এটা ভীষণ ভীষণ সমস্যা ফেস করছে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, যেরকম অ্যানিমাল, যেরকম ধুরন্ধর, এই ছবিগুলো রান টাইম ওয়াইজ অনেক বড় ছবি। ধুরন্ধর 3.5 ঘন্টার ওপর ছবি। ঠিক একইভাবে বর্ডার টুও কিন্তু রান টাইম ওয়াইজ বড় ছবি। এই ছবির রানিং লেন্থ 3 ঘন্টা 20 মিনিট প্রায়। দেখার এই ছবির এরকম রানিং লেন্থ নিয়ে এরকম একটা ছবির সিকুয়াল, ছবিটা কি বক্স অফিসে দুর্দান্ত নম্বর আনতে পারে, গাদার 2 এর সাকসেসটা বর্ডার টুকে রিপিট করতে পারে, দেখার সেটা। আমি আগের দিনই বলেছিলাম যে টক্সিকের টিজার আসতে পারে ইয়াশের জন্মদিনের দিন, তো সেটাই হচ্ছে। আগামীকাল রকিং স্টার ইয়াশ, তার জন্মদিন, তার আপকামিং ফিল্ম টক্সিক যেটা পরিচালনা করছে গীতু মোহনদাস, তো সেই ছবিটার টিজার আসতে চলেছে আগামীকাল সকাল 10টা 10-এ। মেকার্সের তরফ থেকে অফিসিয়ালভাবে এটা কনফার্ম করা হয়েছে। দেখার এই টিজারটা কতটা এক্সাইটিং হয়, ইয়াশ ভার্সেস এরকম একটা অ্যাক্ট্রেসদের টিম, দেখার ছবিটা হয় কেমন, এই ছবিটা বক্স অফিসে কী নম্বর আনতে পারে, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ধুরন্ধর নিয়ে। ধুরন্ধর ছবিটা বক্স অফিসে 800 কোটি টাকার কালেকশন তো পার করেছেই, এবং শুধুমাত্র একটাই এই ছবিটার আগেনস্টে হার্ডেল ছিল, সেটা হচ্ছে পুষ্পা 2 এর কালেকশন হিন্দি বেল্টে। সেই কালেকশনকে বিট করে হিন্দিতে সবথেকে বেশি পয়সা কামানো ছবি, কালেকশন করা ছবি হচ্ছে ধুরন্ধর। পরবর্তী যেটা আপডেট, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এই জুটি আবার ফিরতে চলেছে কৌশিক গাঙ্গুলির পরবর্তী ছবিতে। দেখার এই ছবিটা কোন টাইমে আসে, ছবিটা বক্স অফিসে কী করতে পারে, এবং আমি চাই এই ছবিটা একটা দারুণ কন্টেন্ট নিয়ে আসুক এবং কৌশিক গাঙ্গুলি খুব ভালো একটা ছবি বানাক। তার কারণ এখনও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত জুটি দেখার জন্য অডিয়েন্সের মধ্যে ক্রেজ আছে। তারা যখনই একসাথে অ্যাসোসিয়েটেড হয় ছবি কিন্তু বক্স অফিসে সাকসেসফুল হয়। দেখার এই ছবিটা কীরকম হয়। জিতের আপকামিং ফিল্ম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবির শুটিং কমপ্লিট হয়েছে, ছবির র্যাপ আপ হয়ে গেছে। দুদিন আগে ছবির পরিচালক একটা পোস্ট করেছিল যেখানে এই ছবির যে ক্রু মেম্বার তাদের সাথে সেই পোস্টটা ছিল। তো দেখার এই ছবিটা যখন বক্স অফিসে আসে কীরকম নাম্বারস আনে, ছবিটা আলটিমেটলি জিদ্দার কামব্যাক করাতে পারে কিনা। আমি চাই খুব ছবিটা খুব ভালো হোক এবং বক্স অফিসে দারুণ নাম্বার আসুক। ছবিটা মেবি দুর্গাপুজোর সময় আসতে পারে। এবং একটা লুক সোশ্যাল মিডিয়াতে লিক হয়েছিল, জিদ্দা সে একটা ওল্ড গেট আপে রয়েছে এবং সেটা সত্যি খুব কনভিনসিং। সোমনাথ কুণ্ডু এখানে জিদ্দার লুক ডিজাইন করেছে, খুব ভালো লাগছিল তাকে। দেখার এখানে তার কতগুলো লুক থাকে এবং সেগুলো কতটা ইন্টারেস্টিংভাবে ছবির গল্পের সাথে ব্লেন্ড হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটসে। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।